নমস্কার, দ্য বেঙ্গল ডিলিশিয়াসের রান্নাঘরে আমি তনুজা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। একদম কম তেল মশলায় তৈরি স্বাস্থ্যকর বাঙালিদের প্রিয় লাউ শাকের রেসিপি করে দেখাবো। বানানো ভীষণ সহজ আর খেতে হয় দুর্দান্ত স্বাদ। চলো রেসিপিটি ঝটপট দেখে নিই। লাউ শাকের রেসিপিটি তৈরি করার জন্য এখানে বেশ কয়েকটি সবজি কেটে রেখেছি। নিয়েছি বেগুন, স্কোয়াশ, আলু, মিষ্টি কুমড়ো, শিম, ফুলকপি আর নিয়েছি মিষ্টি আলু বা রাঙা আলু। সমস্ত সবজিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে তোমাদের পছন্দ মতো সবজিও তোমরা ব্যবহার করে নিতে পারবে। আর এখানে লাউ শাকের ডাঁটাগুলোকে আঁশ ছাড়িয়ে কেটে ধুয়ে আলাদা করে রেখেছি। আর লাউ শাকটাকে বেছে কেটে ধুয়ে আলাদা পাত্রে রেখেছি। এবার একটি কড়াই গরম করে তাতে 1 চামচ পরিমাণ সর্ষে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে তাতে দিচ্ছি 2 তেজপাতা আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণ 5 ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, স্কোয়াশ, রাঙা আলু আর ফুলকপি। যে সব সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে সেই সবজিগুলোকেই দিয়েছি। নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে সবজিগুলোকে 4-5 মিনিটের মতো ভেজে নেব। ঢাকা তুলে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলো। দিচ্ছি শিম, মিষ্টি কুমড়ো আর লাউ শাকের ডাঁটা। সমস্ত সবজিগুলোকে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটাকেও নেড়ে চেড়ে সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর 1/2 চামচ জিরের গুঁড়ো। নেড়ে চেড়ে সমস্ত সবজির সাথে মশলাগুলোকে কষিয়ে নেব। ঢাকা দিয়ে আরো 5 মিনিট রেখে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা করব। ঢাকা তুলে নিলাম। দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ মটরশুঁটি। আর মটরশুঁটিগুলোকে আমি হালকা করে ভাপিয়ে নিয়েছি। দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। এই পর্যায়ে আমি বেগুনটাকে দিয়ে দিলাম। বেগুনটাকে কিন্তু আমি ভেজে রাখিনি। নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে 2-3 মিনিট হতে দেব। ঢাকা তুলে নিলাম। আমি এখনো কোনো রকম জল দিইনি। সবজি থেকে যে জলটা বেরোচ্ছে সেটা দিয়েই কিন্তু রান্নাটা হচ্ছে। নেড়ে চেড়ে নিয়ে এবার দিচ্ছি লাউ শাক। লাউ শাকের সাথে সবজিগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। এই রান্নাটাতে কোনো রকম জল কিন্তু ব্যবহার করছি না। সবজি আর শাক থেকে যে জলটা বেরোবে সেটাতেই রান্নাটা হয়ে যাবে। ঢাকা তুলে নিয়েছি। আমাদের সমস্ত সবজি ডাঁটা সেদ্ধ হয়ে গেছে। দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চিনি। আর নিরামিষ রান্নায় চিনি দিলে টেস্ট সবসময় ভালো হয়। আমাদের রান্নাটা কিন্তু হয়ে এসেছে। এই রান্নার স্বাদটা আরেকটু বাড়িয়ে নেব। তার জন্য দিচ্ছি শুকনো খোলায় ভেজে নেওয়া জিরের গুঁড়ো। নেড়ে চেড়ে মিশিয়ে নেব। গরমের দুপুরের জন্য কম তেল মশলায় তৈরি লাউ শাকের রেসিপিটি আমাদের সার্ভ করার জন্য তৈরি। পুষ্টিকর এবং স্বাস্থ্যদায়ক লাউ শাকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবে। তবে আজকের মতো এখানেই শেষ করছি। আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।